দেশে পুত্র সন্তানের অনুপাতে কন্যা সন্তানের সংখ্যা যথাযথ রাখার জন্য সরকার আইন করে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করেছে বেশ কয়েক বছর আগেই। কিন্তু তা সত্ত্বেও চোরাগোপ্তা গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা হয়ে চলেছে। এতে কন্যা ভ্রূণ হত্যা এবং কন্যা সন্তানের প্রতি বিরূপ আচরণের পরিণাম যে কি মারাত্মক হতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে সম্প্রতি সংবাদের শিরোনাম হয়ে উঠেছে ভারতের মধ্যপ্রদেশের উমারা গ্রাম। এই গ্রামে 40 বছর পরে কোনো বিয়ের আসর বসেছে 2017 ডিসেম্বরে। গুমারা গ্রামে দীর্ঘদিন ধরে মেয়েদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসা হচ্ছে। মেয়ে বয়স্ক হলে তার বিয়ে দিতে হবে, আর বিয়ে মানেই তো মোটা অঙ্কের যৌতুক। সে কারণেই কন্যা সন্তানকে বোঝা বলে মনে করেন গ্রামের অধিকাংশ পরিবার। কোনো নারী গর্ভবতী হলে আইন ভেঙে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করানো হয়। যদি দেখা যায় গর্ভের ভ্রূণ কন্যা সন্তানের, তাহলে সেই গর্ভেই তাকে মেরে ফেলা হয়, নতুবা জন্মের পরে তাকে হত্যা করা হয়। এটাই এই অঞ্চলের রীতি। ফলে এই নৃশংসতা নিয়ে কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কেউ কোনো অভিযোগ জানানোর প্রয়োজন মনে করেনি। কন্যা সন্তানের জন্মের পরে তামাক ও দুধ দিয়ে তাকে হত্যা করার রীতি প্রচলিত রয়েছে গ্রামে। এছাড়া নানা অদ্ভুত কৌশলে কন্যা সন্তানের পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়ে থাকে। দীর্ঘ 40 বছর গ্রামের কোনো মেয়ে বিয়ের বয়সে পৌঁছায়নি। গ্রামের ছেলেরা পাত্রীর গ্রামে গিয়ে বিয়ে করেছে। ফলে প্রায় 40 বছর হয়ে গেল গুমরায় বসেনি কোনো বিয়ের আসর। কিন্তু এবার গ্রামের মেয়ে 18 বছর বয়সে আরতি পূজার বিয়ের পিড়িতে বসতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। ওই সময় গ্রামের আরেক কন্যা রচনা গুজারেরও বিয়ে স্থির হয়ে রয়েছে। আরতির বিয়ে হওয়ার কথা ছিল এই বছরের মার্চ মাসে, কিন্তু বোর্ডের পরীক্ষার কারণে সেই বিয়ে পিছিয়ে যায়। আরতির বিয়ে নিয়ে গ্রামের কচিকলা এবং নারীরা রীতিমতো উত্তেজিত। একদল প্রবীণ অবশ্য বিয়ে নিয়ে ততটা উৎসাহিত নন। এদিকে সংবাদ মাধ্যমগুলো অনেকটাই উৎসাহিত এই বিয়ে নিয়ে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।